বাবাকে ব্রেকফাস্টে মা লুচি করে দিয়েছিল। এখন আমি আমার জন্য একটু লাল চা করলাম আর মেয়ের লেবুর রস করে নিলাম। প্রভাত সকলকে, আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো গরম পড়েই গেল, ফ্যান চালাতে হচ্ছে এখন। আমরা একটু লেটে চালাচ্ছি, অনেকের বাড়িতে ফ্যান অলরেডি চলা শুরু করে দিয়েছে। যাই হোক, তো আজকে এখন একটু রোদটা কম আমাদের এখানে। তো মা এখন জামা কাপড় বাইরে থেকে নিয়ে এসছে, এখন গোছাচ্ছে। আর আমি এখন পড়াশোনা করতে বসেছি আর কি, একটু কম্পিউটার খুলেছি। আবার জামা কাপড় নষ্ট হয়ে যায়। হ্যাঁ, খুব রোদ এখন। বাবা বলে তোরা তো বাড়িতে থাকিস, তোরা আর কি টের পাবি। আমি বলি তুমি বাড়িতে এসে খালি গায়ে হয়ে যাও কেন, তার উত্তরে বাবা ওটা বলে আর কি। তো আমি এখন পড়াশোনা করতে বসেছি, তারপরে একটু পরে কাজে বসবো আর কি। তো এই হচ্ছে। আর আমাদের কাঁঠাল গাছে মানে এখন তো কাঁঠাল হবে না, এঁচোড় হবে। তো এঁচোড় হয়েছে বেশ অনেকগুলোই, এঁচোড় আস্তে আস্তে হচ্ছে আর কি। এখনো ছোট আছে, মুকুল ফলেছে আর কি। আর আমিও আম গাছেও মুকুল ফলেছে, মা বলছিল। তো আম হলে ভালোই হয়, আমের সিজন আসছে, তো আম তাহলে খাওয়াই হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলা লেবু জল খেয়েছি, আজকেও খেয়েছি হচ্ছে বেলপানা, আজকেও কোনো গ্রিন জুস খাইনি। আর আমার ভালোই লাগে বেলপানাটা, একবার স্বাদ পেয়ে গেছি না, এত সুন্দর, তো ভালোই লাগে এখন বেলপানা খেতে। যেই সিজনে যেইটা আর কি সেটাই খাওয়া ভালো, কারণ গ্রিন জুস তো খাওয়া সারা বছরে লেগে থাকবে, কিন্তু বেল সবসময় পাওয়া যায় কিনা আমি জানি না। তো যাই হোক, আমি কি প্ল্যাটফর্ম থেকে কোর্স করছি তো, গ্রেট লার্নিং থেকে। এই প্ল্যাটফর্মে অনেক রকমের কেনা প্রিমিয়াম কোর্সও পাওয়া যায়, আবার ফ্রি কোর্সও পাওয়া যায়। কারণ আপস্কিল না করলে পরে পিছনে পড়ে থাকতে হবে, নিজেকে আপস্কিল করতেই হবে, নইলে সবাই এগিয়ে যাবে, তুমি পিছনে পড়ে যাবে, কেউ তোমাকে মার্সি করবে না। তোমাকে পড়াশোনা চালিয়েই যেতে হবে, পড়াশোনার কোনো অন্ত নেই, সারা জীবন পড়াশোনা করতে হবে। মানে আমার মানে সরকারি চাকরি বা কিছু সেক্টরে একটা লিমিটেড সময় পর্যন্ত, যেমন ডাক্তার, উকিল, ওদেরকে সারা জীবন পড়াশোনা করতে হবে। তারপরে আমি যে ফিল্ডে রয়েছি সেখানে টেকনোলজি যেরকম যেরকম আসছে সেরকম, বাট টিচার যারা, তাদের আর একটা সার্টেন এজ অবধি পড়াশোনা। টিচার প্রফেশনটা খুব মানে মস্তির প্রফেশন। তো অনেক কথা বললাম, আমি এবারে পড়াশোনাটা শুরু করি, কন্টিনিউ করি আর কি। পড়াশোনা তো শুরু করেই দিয়েছিলাম, এবারে কন্টিনিউ করি। আগে আমি এখন স্লো লার্নার হয়ে গেছি, সময় লাগে যে কোনো জিনিস ধাতস্থ করতে, কারণ আমার একই জিনিস মনে রাখতে পারি না বেশিক্ষণ, এটা একটা সমস্যা হয়ে গেছে আমার, একই জিনিস আমাকে রিপিট করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে এখন ভাত বসালাম। আর পায়েলের বাবা সকালবেলা কাজে যাওয়ার আগে একটু মাছ এনে দিয়ে গেছে। এই মাছ এই ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে রাখলাম, পরে আর কি রান্না বান্না শুরু করব। শুরু তো করেই দিয়েছি, এখন ভাত হচ্ছে, তারপর যা হোক একটা সবজি কিছু করব। এখানে আলু ভেজে নিলাম, আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি। এখানে মশলা করেছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর ধনে, আর এখানে একটু টমেটো কেটে
দিয়েছে, আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে পায়েল পড়তে বসে গেছে। কি লিখছিস? কালকে আমার একটা মিটিং ছিল, মানে এইচআরদের সাথে, হায়ার ম্যানেজমেন্টের সাথে। আমার ব্রেনে কথাটা খেলছে, বাট আমার মুখে প্রকাশ করতে পারছি না। মানে ব্রেনের সাথে মুখের লিঙ্কটা, মানে ব্যালেন্সটা হারিয়ে গেছে। আমার ব্রেনে খেলছে জিনিসটা, ব্রেনে কথাটা খেলছে উইথ স্পেলিং, বাট মুখে আমি প্রকাশ করতে পারছি না। বাট মিটিংটা সাকসেসফুল হয়েছে। আমি জানি না কি আউটকামটা হবে। না, ওই জন্যই বলছিল যে সেটাই মাকে কোথায় বলছিলাম যে ফ্লুয়েন্সিটা কোথায় ছিল। তো সেটাই আমার আগের পারফরমেন্স, এখনের পারফরমেন্স নিয়ে একটা ডিসকাশন ছিল। তো সেটাই আর কি, মানে আগের আমার ব্রেনটা আস্তে আস্তে রিকভার করছে, বাট মুখের সাথে যে লিঙ্কটা ছিল, আমার টাংটা বোধহয়, জিভটা বোধহয় এখনো ভারী আছে বলে কিনা জানি না। এখনো ভারী আছে। আমরা যেহেতু বাড়িতে সবসময় বাংলায় কথা বলি বলে বাংলাটা সড়গড় হয়ে গেছে, বাট হিন্দি ইংলিশটা তো বাড়িতে সবসময় বলা হয় না। তো সেই কারণে ইংলিশ, মানে হিন্দি আর ইংলিশটাই তো আমাকে অফিসে পড়তে হয়। এখন ওই যে দেখিস না, একই কথা অনেক সময় তুই বারবার বলিস, এখনো বারবার বলিস। এই ওইটা হচ্ছে জিভটা এখনো ভারী আছে বলে একই কথা বারবার হচ্ছে, এটাই। তো তুই পড়াশোনা কর, আমি এখন রান্না বান্নায় যাই। তো তোমাদের একটা জিনিস আজকে দেখাবো, কিছুই ক্ষণস্থায়ী নয়, বাট প্র্যাকটিস মানুষকে মানে পরিবর্তন এনে দেয়। বাট আমি তোমাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমার 5 বছর আগের হাতের লেখা, দেখতেই পাচ্ছ, খুব একটা খারাপ নয়। এই হচ্ছে আমার 5 বছর আগের হাতের লেখা। আর এটা হচ্ছে 5 বছর আগের হাতের লেখা। এই হচ্ছে আগের হাতের লেখা, আর আজকের হাতের লেখা দেখো, এই যে এই হচ্ছে আজকের হাতের লেখা। এখন তো অনেক ইমপ্রুভ হয়েছে। আগে তো আগের মানে আমাদের পাসওয়ার্ড আমি ভুলে গেছিলাম, তো আমাকে স্ট্রোকের হসপিটালেই আমাকে পাসওয়ার্ড, হসপিটাল বেডে শুয়ে শুয়ে আমাকে আমার কলিগরা, আমার ম্যানেজাররা, তোমার পাসওয়ার্ডটা লিখে দাও,
তখন এবিসিটিও ভুলে গেছি, কী যে লিখেছিলাম, পকেটডাম বর্গের ঠ্যাং লিখেছিলাম। এই হচ্ছে আমার আজকের হাতের লেখা। তো এখন অনেকটাই ইমপ্রুভ হয়েছে, বাট অনেক ইমপ্রুভ হতে হবে। তো যাই হোক, তোমাদের এটাই দেখানোর ছিল। আমি আবার পরে কথা বলছি তোমাদের সাথে। না, সাজিয়ে নিলাম টেবিলে। এখানে ভাত, এখানে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর কালকে একটু ফুলকপি করেছিলাম, সেই ফুলকপির একটু তরকারি রয়ে গেছিলো, ওটা গরম করলাম। আর এখানে রয়েছে মাছের ঝোল, আর এখানে হচ্ছে পাইলের বাবা। তো আজকে দুপুরে টাইম দিয়ে এসে খাবার পেলাম। একা খেতে হবে না, মেয়ে বসবে, সবাই মিলেই খাবো। হ্যাঁ, তাই খাওয়া যাবে। তা বলো, তোমরা কেমন আছো? ভালো আছো? আমি তো আছি, তোমরা দেখছোই কিরকম আছি না আছি। যাই হোক, ভালো থাকো, আর ভালো কথা থাকো। বলে লাভ নেই, বেশি কথা। হ্যাঁ, আমরা ভালো আছি। খাবার শুরু করে দিই। হ্যাঁ, আমরা একদম। ভালো মেয়ে আছি। হয়ে এসে গেছে, তাহলে খাবার এখন শুরু করে দিই। হ্যাঁ, আমি প্রথম দিকে ভিডিওতে বলেছিলাম যে বাট টিচাররা সারা জীবন প্রফেশনের ক্ষেত্রে পড়াশোনা নিয়েই থাকতে হয়। বলতে চেয়েছিলাম যে মানে আমাদের অন্য প্রফেশনে যারা ধরো ইঞ্জিনিয়ার বলো বা ডাক্তার বলো, তাদেরকে আপস্কিল করতে হয়। টিচার প্রফেশনের বা একজন টিচার বলো বা প্রফেসর, একটা ডিগ্রির পরে তাদেরকে আর আপস্কেল করতে হয় না। আপস্কেলের কথাটা বলতে চেয়েছিলাম। বা প্রফেসর বলো বা একজন টিচারকে পড়াশোনা নিয়েই থাকতে হয়, কারণ তাদেরকে অন্যকে শেখাতে হয়। তো দেখতে গেলে পরে প্রত্যেকটা প্রফেশনে শিক্ষার একটা ইম্পর্টেন্স থাকে। মানে আমাদের যে ছোট্টবেলায় যে মা সরস্বতীর আশীর্বাদ মাথায় ওঠে, মানে যতদিন আমাদের ওয়ার্ক লাইফ চলে, প্রফেশন লাইফ আপ টু রিটায়ারমেন্ট না হওয়া অবধি, ততদিন পড়াশোনার মধ্যেই থাকতে হয়। তারপরে রিটায়ারমেন্টের পরে যদি কেউ মনে করে যে না আমি এবারে রেস্ট নিব, তাহলেই রেস্ট, নইলে পরে সারা জীবন যদি কেউ মনে করে যে আমি পড়াশোনার মধ্যেই থাকবো, তাহলে পড়াশোনার মধ্যেই থাকে। পড়াশোনার কোনো বিকল্প হয় না। আর আমার মনে হয় শিক্ষা মানুষকে তার চিন্তাভাবনা সব কিছু অন্যভাবে ভাবতে সাহায্য করে। তার ভাবনা চিন্তা, তার আদব কায়দা সব কিছু ডেভেলপ করে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম। একদম একদম আমার নিজের পার্সোনাল লাইফের একটা এক্সপিরিয়েন্স তোমাদের তুলে ধরলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। জানি না তোমাদের কেমন লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের মতামত জানিও ভিডিওর কমেন্ট বক্সে। আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।